আসসালামু আলাইকুম। আমরা এখন আছি শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানেই। আর এই জায়গাটার নাম হচ্ছে পিকমি ট্যাক্সি স্ট্যান্ড। আর আমরা ২১,০০০ টাকা দিয়ে এই গাড়িটা ঠিক করেছি, আমাদেরকে ক্যান্টি পর্যন্ত নিয়ে যাবে। আর উনি হচ্ছে এখানের ম্যানেজার, উনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে 12:30টার ফ্লাইটে রওনা করি। এখানে প্রায় 3.5 ঘন্টা পরে এসে পৌঁছাই। ইমিগ্রেশন এগুলো শেষ করতে করতে আমাদের প্রায় 5:30 বেজে যায়। তারপর আমরা চলে আসি ট্যাক্সি স্ট্যান্ডে। আপনারা চাইলে এয়ারপোর্টের ভিতর থেকেও নিতে পারেন, ওখানেও বেশ কয়েকটা শপ আছে, ওখান থেকে নিতে পারবেন। তো আমরা ওখান থেকে নিয়ে নিই, কারণ বাইরে থেকে নিলে খরচ একটু কম পড়ে। চমৎকার সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাব ক্যান্ডিতে। তো মাঝখানে আমাদের কিছু কেনাকাটা করার আছে। আমরা আসলে টাইম বাঁচানোর জন্যে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের যে লাঞ্চটা দিয়েছিল সেটাই খেয়েছিলাম। আমরা মাঝখানে আর কিছু খাইনি তেমন একটা। তো অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। তো আমরা এখন একটা শপে যাব। ওনাকে বলেছি আমাদেরকে একটা শপে নিয়ে যেতে। আমরা কিছু বিস্কিট, কেক, জুস এই টাইপের খাবার কিনবো, কিনে গাড়িতে বসে খেয়ে নিব। বা পরে যদি হোটেলে খেতে চাই, অনেক সময় বের হতে ইচ্ছা করে না, এই জন্যে আমরা একটা দোকানের খুঁজতেছি। তো ওনাকে বললাম, উনি যেন রাস্তা পেলে থামায়। যাক, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা শ্রীলঙ্কান শপ, সুপার শপ বলা যায়। এই জায়গার লোকেশনটা আসলে বলতে পারছি না, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দোকানের নামটা আসলে বোঝা যায় না, কারণ এখানে সব আসলে শ্রীলঙ্কান ভাষায়। তো কিছু কিছু জায়গায় ইংলিশ থাকে। এখানে লেখা এজে সুপার, বাট এটার নাম কি বুঝতে পারছি না। তবে এটা যে ক্যান্ডি যাওয়ার আগে একটা সুপার শপ। এখানে অনেক কিছু আছে। এই পাশে হচ্ছে কসমেটিক্স আইটেম, অনেক কসমেটিক্স, শ্যাম্পু, সাবান, ফেস ওয়াশ, টুথপেস্ট, অনেক কিছু আছে। তো এখান থেকে আমি 2টা ছোটো ছোটো বাম কিনেছিলাম, মানে বাংলাদেশে টাইগার বাম বলে, ওখানে কি একটা যেন বাম বলে, ওরকম পেন কিলার 2টা বাম কিনেছি, ভালোই, খারাপ না। তারপর কিছু কেক, জুস। তো এইখানে দেখলাম পানির চেয়ে মিল্কের দাম ভালো, ওখানে মিল্কটা অনেক ভালো। তো আমরা 2-3টা মিল্ক নিয়েছিলাম এখান থেকে। এখানে অনেক চকলেট আছে। তবে বাংলাদেশের চাইতে এখানকার জিনিসপত্রের মান কিন্তু যথেষ্ট ভালো। কারণ আমরা জার্নি করে অনেক হিজিবিজি জিনিসও খেয়েছি, বাট আমাদের কোনো প্রবলেমই হয়নি। তো দেখছি কী কী নেওয়া যায় এখান থেকে। তবে বাংলাদেশেতে কিন্তু জিনিসপত্রের দাম কম, কারণ আপনারা হিসাব করলে 3 ভাগের 1 ভাগ হবে। কারণ ওখানে যদি বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে 3 ভাগের 1 ভাগ হয়, মানে 90 টাকা দিয়ে আমরা কিছু কিনলে ওইটার প্রাইস পড়ে 30 টাকা, এরকম হচ্ছে ব্যাপারটা। এই জন্য শপিং করে অনেক আরাম শ্রীলঙ্কাতে। আমি দুধ খুঁজতেছি, এখানে দেখি কোথায় দুধ আছে, আর একটু ঘুরে ঘুরে দেখছি কিছু নেওয়া যায় কিনা, কিছু পছন্দ হয় কিনা এখান থেকে আর কি। এগুলো টুথপেস্ট, বিশাল একটা সুপার শপ। তবে এইটা চালায় হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। আপনার একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে কোলে নিয়ে বসে আছে ওয়াইফ। আর কোনো কিন্তু এখানে নাই কেউ। আপনার পছন্দ মতো আপনি জিনিসপত্র নেবেন, তারপর কাউন্টারে দিলে উনি আরও বিল করে দিবে। আর এখানে কিন্তু কোনো সিসি ক্যামেরাও নাই, মানে এখানে মানুষ আসলে চুরিটা খুব একটা করে না যে সিসি ক্যামেরা লাগানো লাগবে। যে উনি হচ্ছে দোকানদার, আর যে ওনার ওয়াইফ বাচ্চা একটা কোলে নিয়ে আছে, আর ওনারা 3 জনই চলে যায়। এইটা সুপার শপটা কিন্তু বিশাল বড়, 3 জন বলতে বাচ্চাটা সহ বুঝাইছে, বাট ওনারা হাজব্যান্ড ওয়াইফ এই দোকানটা চালায়। বাচ্চাটা কোলে নিয়েই ছিল, উনি সারাক্ষণ কোলে নিয়ে আমাদেরকে সব জিনিসপত্র দিচ্ছিল। আচ্ছা, আমাদের শপিং করা মোটামুটি শেষ। শপিং বলতে এখানে আমরা কিছু কলা নিয়েছি, চকলেট, জুস, 3টা দুধ, আর 2টা হচ্ছে মিল্কশেক, পানি, আরও কী কী যেন নিয়েছিলাম ভুলে গিয়েছি, মানে সব ব্যাগের মধ্যে ভরে ফেলছে। এবার জিনিসপত্র কিনে ওখানে অনেক আরাম, কারণ একদমই কম প্রাইস। তো এখান থেকে বের হয়ে আমরা যাব, মানে কিছুক্ষণ রেস্ট নিব আর কি, খাবো। আমরা তো মূলত যাব ক্যান্ডিতে। তো এখান থেকে বের হয়ে আমরা চলে যাব ক্যান্ডিতে। ক্যান্ডিতে গিয়ে একটু হাঁটাহাঁটি করব,
তো যাক ক্যান্ডিতে গিয়ে আমরা আসলে একটু ঘোরাঘুরি করছিলাম ক্যান্ডি লেকের পাশ ধরে। এটা কিন্তু ক্যান্ডি লেকের পাশ দিয়ে একদম আমাদের অপোজিট সাইডে হচ্ছে ক্যান্ডি লেক, আর এই পাশে হচ্ছে একটা সুন্দর মন্দির টাইপের কি যেন। তো ভাবলাম একটু ঘুরে আসি। মানে আমাদের কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে যাচ্ছি না, একদমই রাস্তা দিয়ে আমরা হাঁটছি একটু দেখা যে ক্যান্ডির আশপাশ রাস্তাঘাট কেমন। বাংলাদেশের মতো কিন্তু ক্যান্ডিতে এত লোকজন নাই। ক্যান্ডি বলতে বোঝা যাচ্ছে শ্রীলঙ্কাতে। এই মুহূর্তে আমরা ক্যান্ডিতে আছি, ক্যান্ডি লেকের পাশের এরিয়াগুলো এইগুলো। তো আমরা পায়ে হেঁটে হেঁটে ঘুরবো এখানে। তো আমরা ক্যান্ডিতে ছিলাম একটা হোমস্টে টাইপের হোটেলে। এটা কিন্তু আমাদের হোটেল না, আমরা ক্যান্ডিতে আমাদের হোটেলে যাওয়ার আগে বেশ কয়েকটা হোটেলে উঠেছিলাম, পছন্দ হয় কিনা। এগুলো হচ্ছে একটু মন্দির টাইপের, বিশাল একটা গেটের ভিতরে এই এলাকাটা। এখানে কোনো মানুষজন নাই, অনেকগুলো গাড়ি। আমাদেরকে টোর ভেবে কেউ তাড়া না করলে হলো, কোনো কিছুর জন্য না। আমরা কেন্দ্রের রাস্তাকে ধরে হাঁটছিলাম, পাশে দেখলাম একটা মন্দিরের পরে এই বিল্ডিংগুলো সবাই অলরেডি ঘুমিয়ে গিয়েছে, কারণ শ্রীলঙ্কাতে মানুষ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় দেখলাম। আর মানুষজন রাস্তায় খুব একটা থাকেই না, তবে সেভ। আপনি কিন্তু কোনো রকম ছিনতাইকারী চোর খুব একটা দেখবেন না। তবে যে বাসের মধ্যে উঠলে অনেক সময় কিছুটা পকেটমার থাকতে পারে, বাট রাস্তাঘাটে ছিনতাই চুরি ওগুলো আসলে খুবই কম। তা আমরা এমনি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো আমরা যেভাবে দাঁড়িয়ে আছি মানুষ তো ভাবে আমরা বোধহয় চুরি টুরি করতে এসছি। যাক, আমরা একদিন থাকবো ক্যান্ডিতে থেকে আমরা নেক্সট ডেতে চলে যাব নোয়ারেলিয়ার দিকে। আর আমরা এখানে আসতে টাইম লেগেছিলো প্রায় 4-5 ঘন্টা, কারণ প্রায় 8:30-9টা বেজে গিয়েছিলো। তবে মাঝখানে আমরা যে শপের মধ্যে অনেকটা টাইম স্পেন্ড করলাম। আমরা একটু দেখছি ক্যান্ডির রাস্তাঘাট, মেইন শহর ছাড়া গলিগুলো কিন্তু একদমই শান্ত থাকে, যে এরকম শান্ত নীরব একটা মানুষ নাই। তো ভালোই লাগছিল। বাংলাদেশে তো রাতে 2টা-3টার সময় বের হলেও দেখা যায় সারাক্ষণ মানুষজন, এখানে মানুষজন ছাড়া হাঁটতে ভালোই লাগছিল। একদমই শান্ত নীরব একটা জায়গা, খুবই সুন্দর এরিয়াটা। কোনো মানুষজন নাই, এখন রাত 9টার মতো বাজে, সব মানুষজন ঘুমিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, সব মানুষজন ঘুমে। শুধুমাত্র হোটেলগুলো একটু বড় বড় বিল্ডিং, এছাড়া বাকি বিল্ডিংগুলো কিন্তু অত হাই রেজ না। ক্যান্ডির দিকে বিল্ডিংগুলো একটু ছোটোখাটো টাইপের। এখানে একটা গেট দিয়ে আমরা ক্যান্ডি লেক থেকে অনেকটা উপরে উঠেছিলাম। তো ক্যান্ডি লেকের দেয়ালগুলো কিন্তু এই যে সাদা যে একটা ডিজাইন করা, কার্ভ করা ওই ডিজাইনটাই। এই ডিজাইনটা দেখলে বুঝবেন যে আপনি ক্যান্ডি লেকের আশপাশেই